গল্পের শুরুতে দেখানো হয় যে পুরো পৃথিবীর অধিকাংশ মানুষই একটি ভার্চুয়াল গেমে আসক্ত হয়ে গেছে। তারা সবসময় একটি ভার্চুয়াল ওয়ার্ল্ডে বাস করত, যার জন্য তারা পৃথিবীতে কি চলছে না চলছে কিছুই জানে না। এছাড়া তাদের মধ্যে এখন কোনো ফিলিংসও কাজ করে না। আর একটা মানুষ যদি কোনো কিছুতে ফিলই না করতে পারে, তাহলে সে কিভাবে কাউকে ভালোবাসবে? তাই এরকম চলতে থাকলে পৃথিবী থেকে একদিন ভালোবাসা শেষ হয়ে যাবে। আর এই গেমটির নাম হলো এক্স লাইফ। এরপর আমাদেরকে এক্স লাইফ কোম্পানিকে দেখানো হয়। এটি একটি অ্যাডভান্স টেকনিক্যাল কোম্পানি। অ্যাডভান্স বলার কারণ হলো এই পুরো কোম্পানিটির প্রত্যেকটি ওয়ার্কার হলো রোবট। তাছাড়া আমরা যে ভার্চুয়াল গেমের কথা বলছি সেটির ইনভেন্টর হলো এক্স কোম্পানিরই মালিক। যাই হোক, এখানে একজন ফরেন জেনারেল একটি বিশেষ মিটিং এর জন্য আসে। এই জেনারেলের নাম হলো কোকো। সবাই তাকে জেনারেল কোকো বলে ডাকে। সে কোম্পানিতে প্রবেশ করতেই এক্স লাইফ কোম্পানির রোবট তাকে মিটিং স্পটে নিয়ে যায়। মিটিং স্পটে আমরা এক্স লাইফ কোম্পানির ওনারকে দেখতে পাই। তার নাম হলো বিক্রম। সবাই তাকে মিস্টার উইক বলে ডাকে। তো মিস্টার কোকো তার কাছে জানতে চায় যে সে তাকে এখানে কেন ডেকেছে। বিগ বলে যে তারা প্রথমবার কোনো গভর্নমেন্টের কর্মকর্তার সাথে তাদের ভার্চুয়াল গেম এক্স লাইফ নিয়ে মিটিং করতে যাচ্ছে। মিস্টার কোকো বলে যে সে তাদের দেশে কোনো খারাপ গেমকে চলতে দেবে না। তখন বিগ তাকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে গেমটিকে একবার ট্রাই করার জন্য রাজি করায় এবং সে মিস্টার কোকোকে একটি কনসোল পরিয়ে এক্স লাইফ গেমের মধ্যে এন্ট্রি করায়। আসলে এই গেমটি অনেক বেশি রিয়েলিস্টিক, এর জন্যই এই ভার্চুয়াল গেমটি অনেক বেশি ফেমাস। এই গেমে সব কিছু অনেক বেশি রিয়েল ফিল হয়। তাছাড়া একজন চাইলে যে কোনো সময় পৃথিবীর যে কোনো কোনায় চলে যেতে পারে আর সব কিছু তার কাছে রিয়েল মনে হবে। তাছাড়া একজন মানুষ আর বাইরের দুনিয়া নিয়ে ভাবতে হবে না। সে এই দুনিয়ার সব কিছু এনজয় করতে পারবে আর সে যেমনভাবে চায় তার জীবন তেমনভাবেই কাটাতে পারবে। কেউ তাকে বাধা দিবে না। এই সব কিছু জানার পরও মিস্টার কোকো বলে যে সে এটাতে ইন্টারেস্ট না। তখন বিগ কোকোকে তার ছেলেকে দেখায়। সেও এক্স লাইফের একজন ইউজার, কিন্তু সে হলো সমকামী। এটা দেখে কোকো অবাক হয়, কারণ সে জানতো না যে তার ছেলে একজন সমকামী আর তার সমকামিতা একদমই পছন্দ নয়। এরপর তারা আবার রিয়েল লাইফে ব্যাক করে আর তখন উইক তাকে দেখায় যে তাদের এক্স লাইফের 4 বিলিয়ন ইউজার হয়ে গেছে। এরপর সে মিস্টার কোকোর কাছে জানতে চায় যে সে কি তাদের সাথে কোলাবোরেট করতে রাজি। মিস্টার কোকো তখন উইকের সাথে হাত মেলায় আর তার সাথে কাজ করতে সম্মতি জানায়। তারা ডিল ফাইনাল করে আর তখনই তাদের সিস্টেম কেউ একজন হ্যাক করে। এটা দেখে সাথে সাথেই উইক আবার সব কিছু তার কন্ট্রোলে নিয়ে আসে। কিছুক্ষণ পরে তারা খুঁজে বের করে যে তাদের কোম্পানির একজন তাদের সিস্টেম হ্যাক করেছিল এবং তারা লোকটিকে ধরে ফেলে। লোকটিকে উইক চিনত। লোকটির নাম হলো নীল। উইক নীলের কাছে জানতে চায় যে সে এমনটা কেন করলো। নীল বলে যে সে ভালোবাসা বাঁচানোর জন্য এটা করেছে। উইক তখন বলে যে নীল মনে হয় নেশা করে আছে। নীল বলে যে এক্স লাইফের থেকে বড় নেশা আর কোথাও নেই। সবাই এক্স লাইফ গেম খেলে তাদের ডিপ্রেশন বাড়াচ্ছে। ঠিক মতো কেউ খাওয়া দাওয়া করছে না। সঠিক মতো খাওয়া দাওয়া না করার জন্য সবাই অসুস্থ হয়ে পড়েছে। এমনকি অনেকে স্বেচ্ছা মৃত্যু বেছে নিচ্ছে। উইক বলে এটা তার সমস্যা না, কারণ সে কাউকে এটা খেলার জন্য ফোর্স করেনি। নীল বলে যে এক্স লাইফ সবার জন্য একটা ধোঁকা। উইক তখন বলে নীলের এতে কী সমস্যা? যদি মানুষ ড্রিম লাইফে গিয়ে সব কিছু কন্ট্রোল করে, কারণ রিয়েল লাইফে তাদের কন্ট্রোল কিছুই থাকে না। নীল তখন বলে যে উইক লাস্ট কবে বাইরের দুনিয়ায় গিয়েছে, সে তো কিছুই জানে না যে বাইরে কি হচ্ছে। মানুষ এক্স লাইফে খুব খারাপভাবে ফেঁসে গিয়েছে আর গভর্নমেন্ট নিজেদের মন মতো কাজ করছে। এই সব কিছু হয়েছে এক্স লাইফের কারণে। তাই তার মতে এই এক্স লাইফ কোনো টেকনোলজি না, এটা একটা রোগ, যে রোগ উইক ছড়িয়েছে এবং দুনিয়া থেকে ভালোবাসাকে মেরে ফেলছে। উইক তখন বলে যে নেচার কারো মধ্যে ভালোবাসা চায় না, এটা শুধু চায় যে সবাই নিজেদের ফ্যামিলি গ্রো করুক, যাতে করে দুনিয়াতে স্পেসিয়াস বাড়তে থাকে। তখন নীল বলে যে উইক মনে করে যে সে সবাইকে কন্ট্রোল করছে, কিন্তু আসলে এই টেকনোলজি, নিউজ, ইন্টারনেট এই সব কিছু তাকে কন্ট্রোল করছে। সে একটি খেলনা হয়ে গিয়েছে। উইকের এটা শুনে রাগ হয় আর তখন সে একটি ছোট্ট ডিভাইস বের করে আর সেটা সে নীলের কপালে লাগিয়ে দেয় এবং সাথে সাথে নীল প্যারালাইজড হয়ে যায়। তখন উইক বলে যে নীল এখন তাদের সবাইকে শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, কিন্তু রিয়াক্ট করতে পারছে না। তাছাড়া এখন তার মাথার মধ্যে তার ফেয়ারগুলো ঘুরপাক খাচ্ছে আর এটা তাকে কন্টিনিউয়াসলি মেন্টালি টর্চার করতে থাকবে। কিছুক্ষণ পর সে নীলকে আবার ঠিক করলো। নীল তাকে বলে যে সে তাকে শেষবারের মতো বলছে এক্স লাইফ বন্ধ করে দিতে, কিন্তু উইক তার কোনো কথাতেই কান দেয় না। এরপর আবারও তাকে প্যারালাইজড করে ওখান থেকে চলে যায়। যাওয়ার পথে সে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। উইক তখন তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে মেয়েটি তাদের কিচেন থেকে খাবার চুরি করায় তাকে শাস্তি দেওয়া হয়েছিল। বিগ মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তারপরে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে মেয়েটিকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে।
এরপরে ভিক তার রুমে চলে যায়। সে একটি মেয়ের সাথে সময় কাটাচ্ছিল আর তখন সে তার ছোটবেলার তার মায়ের সাথে তোলা ছবিগুলো দেখতে থাকে। ভিক স্মাইল করতে থাকে। এরপর সে ওই মেয়েটিকে ওখান থেকে চলে যেতে বলে এবং তার কম্পিউটারের কাছে গিয়ে সেই মেয়েটিকে সিসিটিভি ক্যামেরায় দিয়ে দেখতে থাকে। এরপরে সে একজনকে ফোন দিয়ে মেয়েটির কাছে খাবার পাঠাতে বলে। মেয়েটি খাবারটি পেয়ে অনেক বেশি খুশি হয় এবং জলদি জলদি করে খেতে থাকে। ভিক তাকে দেখে স্মাইল করতে থাকে। কিছুক্ষণ পরে ভিকের সাথে একজন দেখা করতে আসে। সে ভিককে এক্স লাইফের মধ্যে তার গোল্ডের বিস্কিটগুলো সেল করিয়ে দিতে বলে। ভিক প্রথমে মানতে চায় না, কিন্তু লোকটির অনেক বেশি রিকোয়েস্টের পর সে এক্স লাইফে যায়। তখন লোকটি তাকে একটি বারে নিয়ে আসে। বারে একটি মডেল টাইপের মেয়ে সবার কাছে গোল্ডেন বিস্কিট সেল করার চেষ্টা করতে থাকে, কিন্তু কেউই তার দিকে তাকাচ্ছিল না। তাই সে ভিকের কাছে জানতে চায় সে এটার সমাধান কি হতে পারে। ভিক তখন বলে যে সবাই এই একজন পারফেক্ট মডেলকে বারবার দেখতে দেখতে বোর হয়ে গিয়েছে, তাই তাদেরকে এখন এমন কাউকে আনতে হবে যে কিনা এতটাও বেশি পারফেক্ট না। তখন সে রিয়েল লাইফে ব্যাক করে আর সে কিচেনের মেয়েটিকে ডেকে পাঠায়। ভিক প্রথমে মেয়েটির নাম জানতে চায়। মেয়েটি তার নাম জানায় দিবিয়া। এরপর সে দিবিয়ার স্ক্যান করে এবং তার মতো একটি মডেল এক্স লাইফে সেই বারে ইনক্লুড করে। তখন সবাই দিবিয়ার দিকে লক্ষ্য করে এবং তার থেকে বিস্কিট কিনতে থাকে। এভাবে লোকটির প্রবলেম সলভ হয়ে যায় এবং সে ভিককে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। লোকটি চলে গেলে ভিক দিবিয়াকে বলে যে সে কি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে। সে আরও বলে যে সে দিবিয়াকে পছন্দ করে। দিবিয়াকে তার সাথে ডিনারে ডেটে যাবে। দিবিয়া বলে হ্যাঁ সে যাবে। এরপর তারা দুজন মিলে ভার্চুয়াল ডিনার ডেটে যায়, কিন্তু দিবিয়া বলে যে তার এমন ভার্চুয়াল ডেট পছন্দ না। তখন ভিক তাকে নিয়ে রিয়েল লাইফে ব্যাক করে এবং তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যেতে থাকে। অনেক বছর পর এই প্রথম সে রিয়েল ওয়ার্ল্ডে পা রেখেছে। দিবিয়া বলে যে দুনিয়া ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। ভিক তখন জানতে চায় যে দিবিয়া কি মনে করে যে এই সব কিছু ভিকের জন্য হয়েছে। দিবিয়া বলে যে ভিক তো কাউকে এক্স লাইফে খেলার জন্য ফোর্স করেনি, তাই তার কোনো দোষ নেই। ভিক তখন বলে যে শুধুমাত্র দিবিয়াই তাকে বুঝতে পারে, যার জন্য সে দিবিয়ার প্রতি অনেক বেশি অ্যাট্রাকটিভ ফিল করছে। দিবিয়া তখন বলে যে তার রেস্টুরেন্ট যেতে ভালো লাগছে না। এরপর সে ভিককে নিয়ে তার পছন্দের জায়গায় যায় এবং তাকে একটি স্যান্ডউইচ খেতে দেয়। ভিকের কাছে এটা খুবই ভালো লাগে। সে ধীরে ধীরে আরও বেশি দিবিয়ার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। তখন ভিক দিবিয়ার কাছে তার ফ্যামিলির কথা জানতে চায়। দিবিয়া বলে যে তার মা বাবা কেউই নেই, এমনকি এই দুনিয়াতে তার কেউ নেই। সে একদমই একা, যার জন্য সবাই সবসময় তার একাকিত্বের ফায়দা নেওয়ার চেষ্টা করত। সে এই পর্যন্ত অনেক কাজ করেছে, ছোটোখাটো বিভিন্ন জায়গায় সে কাজ করে টাকা ইনকাম করত, কিন্তু বেশিরভাগ লোকই তাকে মূল্য দেয়নি। সবাই তার একাকিত্বের ফায়দা লুটতে চেয়েছে। তার কথাগুলো শুনে ভিকের কাছে অনেক বেশি খারাপ লাগে। পরের দিন ভিক ক্রান্তি এবং দিবিয়াকে নিয়ে একটি প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করে। তখন সেই রিপোর্টারদের প্রশ্নের আনসার দিচ্ছিল। সেই সময় কেউ একজন ভিকের দিকে গুলি করে। এটা দিবিয়া দেখে ফেলে এবং সে ভিকের সামনে চলে আসলে তার হাতে গুলিটি লাগে। এরপরে ভিক দিবিয়াকে নিয়ে তার রুমে চলে আসে আর সে ক্রান্তির সাথে অনেক বেশি রাগারাগি করতে থাকে এবং বলতে থাকে যে সে থাকা সত্ত্বেও সেখানে এত বড় একটা ইনসিডেন্ট কিভাবে হলো। এটা বলে সে ক্রান্তিকে ওখান থেকে চলে যেতে বলে। ক্রান্তি চলে গেলে দিবিয়া ভিকের কাছে জানতে চায় যে তাকে কেন কেউ মারতে যাচ্ছে। ভিক বলে যে একটি গ্রুপের সবাই মিলে এক্স লাইফকে ডিস্ট্রয় করতে যাচ্ছে। সে আরও বলে যে তারা যদি তাকে মেরে ফেলে তাহলে এক্স লাইফের কিছুই করতে পারবে না, কারণ এক্স লাইফ চলে একটি কোডের মাধ্যমে, আর যেটাকে সে দুনিয়ার সবচেয়ে সেফ জায়গায় রেখে দিয়েছে। এগুলো সে বলছিল, তখনই হঠাৎ করে দিবিয়ার হাতে ব্যথা শুরু হয়। ভিক তখন বলে যে দিবিয়া তার জন্য নিজের জীবনকে ঝুঁকিতে কেন ফেললো। এটা দেখে বোঝা যায় যে উইক আরও বেশি দিবিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে। এরপর রাতে ভিক তার কম্পিউটারের সামনে বসে দিবিয়াকে খুঁজছিল। তার কাছে ক্রান্তির একটি ভিডিও মেসেজ আসে। ভিডিওটিতে ক্রান্তি বলে যে তার দিবিয়ার সাথে এইমাত্রই ঝগড়া হয়েছে। এটি শুনে সাথে সাথে ভিক ক্রান্তিকে চাকরি থেকে বের করে দেয় এবং সে তাড়াতাড়ি করে দিবিয়াকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সে দিবিয়া সেই পছন্দের জায়গায় অর্থাৎ এক্স লাইফ বিল্ডিংয়ের ছাদে যায়, যেখানে গিয়ে ভিক দেখতে পায় যে দিবিয়া বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহরণের চেষ্টা করছে। তখনই সে তাড়াতাড়ি করে দিবিয়াকে নিচে নামায়। দিবিয়া তখন কাঁদতে থাকে এবং বলতে থাকে যে সবাই তার সাথে এমনটাই কেন করে, সে তার জীবনই রাখতে চায় না। ভিক তাকে বলে যে সে ক্রান্তিকে জব থেকেই বের করে দিয়েছে। সে আরও বলে যে এখন থেকে সে দিবিয়াকে সবসময় প্রোটেক্ট করবে। এটা শুনে দিবিয়া ভিককে কিস করে এবং তাকে বলে যে সে তাকে ভালোবাসে। এরপরে সে ভিককে তাকে সবচেয়ে সেফ কোনো জায়গায় নিয়ে যেতে বলে, যেখানে তাকে কেউ কষ্ট দিতে পারবে না। তখন ভিক তাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে সে এক্স লাইফের কোডকে রেখেছিল। এটা ছিল সবচেয়ে সেফ জায়গা। এখানে আসার পর দিবিয়াকে সে বলে আজ পর্যন্ত কাউকে সে এখানে নিয়ে আসেনি, সেই প্রথম যাকে সে এখানে নিয়ে আসলো।
সে আরও বলে যে দিবিয়াকে দেখলে তার মায়ের কথা মনে পড়ে। তার মাও তাকে অনেক বেশি ভালোবাসতো এবং সেও জীবনে অনেক বেশি কষ্ট পেয়েছে। সে তার মাকে প্রোটেক্ট করতে পারেনি, কিন্তু দিবিয়াকে সে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করবে। তার কোনো ক্ষতি সে হতে দেবে না। দিবিয়া তখন তাকে দরজা বন্ধ করতে বলে। এরপর সে ভিককে কিস করে। তখন ভিক অনেক বেশি খুশি হয় এবং বলতে থাকে যে তারা একসাথে এভাবে থাকলে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে হারাতে পারবে না। দিবিয়া তখন বলে এর জন্যই সে তাকে এখানে আটকাতে এসছে। এটা বলে সে ভিকের মাথায় সে চিপটি লাগিয়ে দেয় এবং ভিক তখনই প্যারালাইজড হয়ে যায়। এরপর আমরা আসল সত্যিটা জানতে পারি। আসলে দিবিয়া নীলের দলেরই লোক ছিল। তারা সব কিছু প্ল্যান করেই করেছে। এখানে আসা থেকে শুরু করে দিবিয়ার অসহায় সাজা এবং ধীরে ধীরে ভিককে দুর্বল করা, সব কিছু তাদের প্ল্যানেরই অংশ ছিল। তারা আগে থেকেই জানতো যে ভিক অসহায় মেয়েদের প্রতি দুর্বল, কারণ তার মাও অনেক বেশি অসহায় ছিল। এই জন্য দিবিয়া সেই রকমই বিহেভ করে। এগুলো সব দিবিয়া প্যারালাইজ ভিককে বলতে থাকে এবং এরপরে সে কোডের সব ডাটা নিয়ে নেয়। এর ফলে এক্স লাইফ ইউজ করা সবাই আবারও রিয়েল লাইফে ব্যাক করে এবং দুনিয়া আবারও আগের মতো চলতে থাকে। সব কিছু নর্মাল হয়ে যায় আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে পরের গল্পে।